মর্নিং সোনাম্মা, উঠি পড়ো। কখন থেকে ডাকছি, এখন আর ঘুম ভাঙছে না। আর আমার একটুখানি চুরির আওয়াজ হলে টুকুস করে চোখটা খুলে যাবে। চলো উঠি পড়ো, খাই দাই করো, একটু নাই নাই করো, করে বেরু যাবো আমরা। বাপরে বাপরে, যা কারেন্ট চলে গেল, বাইরে বৃষ্টি হচ্ছে। দেখো আবার ঘুমিয়ে পড়ছে। কি রে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে মেজাজ ভালো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। ওটো 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 ওটো, অনেকক্ষণ খাওয়া হয়নি, মশারির ভিতরে মশা নাকি রে। দেখো উই করে আবার চোখ বন্ধ। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। বৃষ্টির ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার বেশ ভালো, কিন্তু আমার আবার টেনশন হচ্ছে। আজকে সম্রাজ্ঞী বলো, শ্রী বলো, সোনামা বলো, সোনামায়ের আজকে ভ্যাকসিন আছে, ইঞ্জেকশান দেবে 3টে বোধহয়। তো সেটা তো একটা বিশাল চাপ আমার কাছে। ইঞ্জেকশানটা দেওয়ার পর ওর রিয়াকশানটা কী হবে। আর সবথেকে বড় কথা, বৃষ্টির ওয়েদার হচ্ছে, আমি কি করে একা নিয়ে যাবো? ছাতা ধরবো, ওকে ধরবো, ওকেই তো 2 হাতে ধরতে হয়। ওর ঘাটটা এরম এরম করে, ওকে আবার কোলে মানে কাঁধে করে নিলে একদম ও মাথাটা সোজা করে দেবে, তারপরে এরম 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 করতে থাকবে। কীভাবে নিয়ে যাব কি জানি, ভীষণ টেনশন হচ্ছে। বৃষ্টিটা থামলে হয়। এখন বাজে 11টা, ওকে তুলছি, ও উঠছেই না কিছুতেই। উঠছে না দেখে আমি তাহলে স্নান করে রেডি হইনি, তারপরে নইলে ওকে খাওয়াবো, স্নান করাবো, তারপরে নিয়ে যাব। ভীষণ টেনশন হচ্ছে, নিয়ে যাওয়াটাও তো চাপের, উল্টে আবার ইঞ্জেকশন দেওয়ার পর ওর কী হবে কে জানে। বৃষ্টি হয়েই যাচ্ছে, জামা কাপড়গুলো সব রোদে দিলাম, রোদ হবে ভেবে, কিন্তু ঝিরঝির করে যেই স্টার্ট হলো আমি তুলে এনে আবার ঘরে মেলে দিয়েছি। সব ঘরময়, শুধু ওর জামা কাপড় ছোটো ছোটো। আমার কী ভালো লাগছে বা করে এইগুলো সব। উঠি পড়ো উঠি পড়ো উঠি পড়ো, তোমার তাহলে আগে স্নান হয়ে যাবে, তাহলে আমার গায়ে আবার জল ফল লাগবে। উঠেছ মিট্টু, 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 সন্টু, ও সন্টু, সোনামা। তো সম্রাজ্ঞী উঠেছে আলটিমেটলি, খাওয়াও হয়েছে। সম্রাজ্ঞীর প্রথম বৃষ্টি, চলো বৃষ্টিটা দেখাই ওকে। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, সোনামা বৃষ্টিটা দেখো। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এ কোন অপরূপ সৃষ্টি, আমার হারিয়ে গেছে বৃষ্টি। বৃষ্টি 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 বৃষ্টি, তুমি আহা হা, টালি থেকে যে জলটা পড়তে কি সুন্দর দেখতে লাগছে। মামার দেওয়ার ড্রেসটা বের করে ফেলেছি, এই ড্রেসটা পরেই আজকে নিয়ে যাব। যেহেতু বৃষ্টির ওয়েদার, ঠান্ডা আছে, সেই জন্য আলাদা একটা জামা পরিয়ে উপরেই সোয়েটারটা পরাবো। এটা বৌদির ভাই ওকে দিয়েছিল এসে। তাকেই বৃষ্টির ওয়েদার, তার মধ্যে ভেজ ডাল করেছিল। আমাদের গাজর বিট প্রতিদিন কিছু না কিছুতে থাকবেই, তো আজকে ডালেতে গাজর কড়াইশুঁটি এসব দিয়ে করেছে ভেজ ডাল, আর এইসব ভাজাভুজি করেছে। আমি ডাল আলু ভাত একসাথে মেখে নিয়ে চলে এসেছি। ও ভালো করে আর স্নান করায়নি, আমি জাস্ট গরম জল দিয়ে মুছে দিয়েছিলাম, দিয়ে ওকে ঘুম পাড়িয়ে আমি স্নান করে চলে এসেছি। এসে এখন ও খাচ্ছে, আমিও খাচ্ছি। তো খাওয়া দাওয়া তো হয়ে যাচ্ছে, 1:15 বাজে এখন। বৃষ্টি থামলে যাব, নইলে যাব না, কি হবে জানি না। বৃষ্টি তো হয়েই যাচ্ছে, দেখা যাক আলটিমেটলি কি হয়। জোরে বৃষ্টি হচ্ছিলো, এখন অল্প একটু কমেছে, কিন্তু হচ্ছে। এই বৃষ্টিতে আমি বেরোতে পারবো না ওকে নিয়ে একা। দুজন থাকলে তবু হতো, আমি ব্যাগ ফ্যাগ ধরতাম, ও বাচ্চাকে ধরতে হবে, আমি ছাতাকে ধরতাম। সেটা আর হবে না, আমাকেই সব কিছু করতে হবে। তো সেই জন্য রিস্ক নেব না, আগে খেয়ে নিই, তারপর দেখা যাবে যা হবে। আমি যদি না যাওয়া হয়, দুজনে লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়বো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। ফাইনালি এখন বেরোচ্ছি, এখন 1:30 বেজে গেছে, একটুখানি বৃষ্টিটা থেমেছে, দেখা যাক যাওয়া যায় কিনা। ওকে রেডি করেছি, ছাতা না ধরতে হলে বেশ ভালো যাওয়া যাবে, ছাতা ধরতে হলেই গন্ডগোল হবে। দেখা যাক, বাইরে এখনও বেরোয়নি, ঘরের ভিতরে দুজনে রেডি হয়ে গেছি। আর ওই আমার বান্ধবীর মা, মানে ওই বাবাইদার ছেলেও যাবে আজকে, ওরও ইঞ্জেকশন আছে, তো একসাথেই যাবো, একা আমি যাবো না। মানে ওই একসাথে যাওয়া হবে, যে যার বাচ্চা কোলে নিয়ে যাওয়া হবে। ওই যে বাচ্চাটা এসেছিলো আগের দিন, বাবাইদাকে আমি ফোঁটা দিই, দেখা যাক কখন আসে। আমি তো রেডি, ইঞ্জেকশন দেওয়ার আগেই রেডি সেডি হয়ে কাঁদতে শুরু করে দিয়েছে। তো এখন বাজে 3:30, চলে এসেছি ইঞ্জেকশান দিয়ে। 3টে ইঞ্জেকশান হয়েছে, একটা ডান হাতে আর 2টো পায়ে। ওকে যখন দিচ্ছে, মানে যখন আমি প্রথমে ভেবেছিলাম বাঁ দিকে দেবে, তো বাঁ হাতটা রেডি করেছিলাম, তারপরে বললো না ডান হাতে। তো ডান হাতে, মানে ও তো ঘুমোচ্ছে, বিন্দাস ঘুমোচ্ছে, আমি ভালো করে বেশ মুড়ি দিয়ে নিয়েছি, সেই জন্য ও ঘুমোচ্ছে। আর কোলে থাকলেও বেশ ভালোই ঘুমোয়,
তো ঘুমিয়ে যাচ্ছে, আর যখন ইঞ্জেকশানটা দিচ্ছে ও জোরে কাঁদে, প্রচুর জোরে, এমন জোরে চিৎকার করে একদম। তো যাই হোক, যখনই দিচ্ছে একদম করে জোরে চিল্লাচ্ছে, তখনই আমার যেন আমার ইঞ্জেকশানের কথা মনে পড়ে যাচ্ছে যে আমি দীর্ঘ 9 মাস ইঞ্জেকশান নিয়েছি, সে এক যন্ত্রণা। মানে সেগুলো যেন এই কান্নাটার কাছে যেন কিছুই নয়, যেন আমার মনে হচ্ছে ওর কষ্টটা যেন আরও 3 গুণ বেশি এরকম। যাই হোক, পায়ে হাতে যখন দিয়েছে আমার ততটা কিছু মনে হয়নি, পায়ে যখন দিতে শুরু করেছে আমার কান্না পেয়ে গেছে। এই যে হাত দুটো ভিতরেই আছে, আমি আর হাত পরাইনি, ব্যথা হবে কি হবে। এই কম্বলটা নিয়ে গেছিলাম, পায়ে মোজা ফোজা সব পরে আছে, এই জন্য গরমেও বেশ ভালোই ঘুমোচ্ছে, এখনও ঘুমোলেই ভালো। আর এখন ওকে ওষুধ দিতে বলেছে, জ্বর হবে, ব্যথাও হবে। টুপিটা খুলে দেবো, মাথাটা হালকা ঘেমে গেছে। ওখান থেকে ওষুধ দিয়েছে, আমি বললাম আমার মনে নেই আমাদের ওষুধ আছে কি না আছে প্যারাসিটামলের, আর একটা ডিম দিয়েছে ওর, ওখানেই যেহেতু খাবারের নাম লেখানো হয়েছিল। যখন ইঞ্জেকশান রেডি করছে তখনই আমি ইঞ্জেকশানটা খালি একবার ছুঁচটা দেখলাম, দেখে আমি অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়েছি আর ওকে শক্ত করে ধরে আছি যাতে করে ও না নড়ে। এত কষ্ট হচ্ছে, তার উপরে নিজেকে সেই শক্ত করতে হবে। যদি আমি একটু দুর্বল হয়ে যাই তাহলে ওকে না ওকে ধরতে পারবো না শক্ত করে, তাহলে ও নড়লেই কিন্তু ছুঁচটা দিতে গিয়ে সরে যাবে বা হয়ে যাবে, তখন কি হয় রক্ত বেরিয়ে যাবে, ছড়ে যাবে, হয়ে যাবে। সেই জন্য আমি খুবই শক্ত করে ওকে টাইট করে ধরে আছে যেন ও না নড়ে। তো দেওয়ার সাথে সাথেও যখনই কাঁদছে তারপরেই কিন্তু আবার চুপ হয়ে গিয়ে ঘুমিয়ে পড়ছে। 3 বার দিয়েছে, 3 বার কেঁদেছে, আর এখন সেই যে ঘুমিয়েছে এখনও ঘুমোচ্ছে কোলে করে। আর বলে বেরোলাম, তখন তো বৃষ্টিটা থেমেছিল। তো বাবাইদার মা জেঠিমাও গেছিলো, আর বাবাইদাই টোটোয় করে নিয়ে গেল, বেশ ভালোই হলো। স্কুলের সামনেটা করে নামিয়ে দিয়ে গেল। আসবার পথেও জেঠিমা ছাতা করে, আসবার পথে তো বৃষ্টি শুরু হয়ে গেল, তো জেঠিমাই ছাতা করে ধরে আমার টোটোতে তুললো। টোটো থেকে আবার ব্যাগ পুরো জেঠিমাই ধরেছিল, আর আবার টোটো থেকে নেমে বাড়িতে আমাকে ঢুকিয়ে, তালা চাবি খুলে ঢুকিয়ে গেট দিয়ে চলে গেছে। যাই হোক, দেখি আমার প্যারাসিটামল, ওর অনেক ওষুধ দিয়েছে ডাক্তার, যাতে করে কোনো কিছু প্রবলেম হলে আমাদের চট করে ওষুধ বা কী দেবো সেটা চিন্তা করতে হয় না। এই যাই হোক, দেখাই ওষুধগুলো একবার। এখানে তো দুটো আছে, যেটা ও রাতে একটা খায় আর সকালে একটা খায়, এটা 1 বছর খায় বলেছে। আর এখানে ওর ওষুধ ভর্তি, আর এগুলো একটা বমির, একটা জ্বরের। এই যে হ্যাঁ, প্যারাসিটামল আছে, এটাই বলেছিল জ্বরের। তো এটা জ্বর আমাকে বলেছে এখন একবার দিতে, রাতে একবার দিতে, জ্বর আসলে 4 ড্রপ করে দিতে বলেছে। তো এটা বের করে রাখি, তাহলে আমাকে আর ওই ওষুধটা দিতে হবে না। এটা বড়দের ওষুধ, এটা 8 টুকরো 8 ভাগ করে 1 ভাগ করে খাওয়াতে হবে, তো এটা আমাকে আর করতে হবে না। যেহেতু এই ড্রপটা রয়েছে বাচ্চাদেরই, এটা খাওয়াতে বলেছে ঘরে গিয়ে খাই দেবে। আর যে ইঞ্জেকশনের জায়গাগুলোতে বরফ দিতে, তারপরে পরের দিকে থার্মোফব জেলটা দিলে হবে। তো থার্মোফব জেলটা পরে আমার নেই বলতে গেলে, তো দেখতে হবে একটু যদি থাকে। আর এমনি ওর একটা জেল রয়েছে বাচ্চাদেরই, আর যদি না থাকে তো থার্মোফব জেলটা আনা যাবে, তো বরফ লাগাতে পারবো এখন। আর এই ওষুধটা দিতে বলেছে, প্যারাসিটামল যে লিকুইডটা রয়েছে, বাট ওটা ও ঘুমোলে কিছু খায় না, ঘুম থেকে ওঠার অপেক্ষা করে দুধের সাথে ওটা রেডি করতে বলেছে। দুধের সাথে 4 ফোঁটা দিয়ে রেডি করে রাখি, ও যখন উঠবে তখন দেবো। এখন নইলে একটু বরফ দিয়ে দিই কাপড়ের মধ্যে ভরে, আর যে জায়গাটা দিয়েছি সে জায়গাটা বলে, যেমন আমার ইঞ্জেকশান হতো তখনও আমি এরকম করে দিতাম। অত বরফের প্যাডগুলো রয়েছে, 2টো ছিল, দুদিকেই দিয়ে দিতাম। কোমরে যখন দিত তখন দুদিকে 2টো দিয়ে দিতাম, গামছা মতন করে জড়িয়ে টাইট করে বেঁধে রেখে দিতাম পুরো একদম। যখন বরফগুলো অনেকটা সময় থাকলে কি হয়, ঝিনঝিনের মতন হয়ে যায় না, সেরকম হতো, কিন্তু তাও আমি কষ্ট করে সহ্য করে নিতাম, নাহলে ফুলে যায়। আর এত টাটিয়ে শক্ত হয়ে ব্যথা হয়ে থাকতো, তার জন্য আমি পুরো গামছা দিয়ে টাইট করে বেঁধে নিতাম, নিয়ে সাইড হয়ে শুতাম। তো দুধ আমি রেডি করে নিয়ে গেছিলাম, ভেবেছিলাম যদি খুব কাঁদে তাহলে ওখানে খাওয়াবো, তো খুব কাঁদেনি, দুধটা রেডি করে রাখি। দুধ দিয়ে মিশিয়ে নিয়েছি এটা, এবারে উঠলে খাবো, নইলে ও উঠবে তারপরে ওষুধ মেশাবো, তখন দিতে ও আরও দেরি হয়ে যাবে, সেই জন্য আর দুধটা রেডি করেই নিয়ে গেছিলাম। যদি কাঁদে, কিন্তু কাঁদেনি, যখন জাস্ট দিয়েছে তখনই কেঁদেছে, আবার তারপরে চুপ হয়ে গেছে। আর যখন দিয়েছে ওখানে যতগুলো বাচ্চাকে দিচ্ছে আমি শুধু দেখছি, সবাই বেশ অনেকক্ষণ কাঁদছে, আর অতটা জোর নয়, বাট আমার মেয়ে একটু যখন দিচ্ছে তখনই কেঁদেছে, আর পুরো জোর একদম। তারপর থেকে প্রায় 1 বার উঠেছিল, ওঠার পরে আবার ভালো ঘুমোচ্ছিল সন্ধে পর্যন্ত। ততক্ষণ আমি দুজনকে সাজাই, এক বৌদিকে আর আমার বান্ধবীকে। তারপরে যে কান্না স্টার্ট হয়, সারাক্ষণ কোলে বসে নিয়ে থাকতে হয়েছিল। আমার বান্ধবীও কোলে নিয়ে ওকে মেকআপটা করিয়েছি। তারপরে আমার কর্তাকে ফোন করলাম যে আমি একা পারছি না, তুমি আসো, কারণ আমার হাঁটুতে সত্যি প্রবলেম এসে গেছে এখন।
তারপর তো এসে ও কন্টিনিউয়াস কোলে নিয়ে বসেছিল, আমি রাতে রান্না করলাম। তারপরে প্রায় 12:30 নাগাদ দুজনে খেয়ে কোনো রকমে ও তো ঘুমোলো, তাও ছিল 2টো পর্যন্ত জেগেছিল। তারপরে আমি পুরোটা জেগেছিলাম। রাতে টমেটো ভাতে, বেগুন ভাতে আর কুমড়ো ভাতে দিয়েছিলাম, আর সয়াবিন আলুর ঝোল করেছি। এখন ও বাচ্চাকে দেখছে, আর আমি এখন আগে খেয়ে নিচ্ছি, তারপরে ও খাবে। আর ওকে এখন বালিশের মধ্যে শোয়াতে বেশ ওর মনে হচ্ছে কোলের মধ্যে আছে, তো একটুখানি নিচে নামানো গেছে ওকে এই মুহূর্তের জন্য। তো এখন ওর জ্বর এসে গেছে, সেই জন্য ও পুরো রীতিমতো কোঁত পারছে ঘুমোতে ঘুমোতে। সকালেও আমি তাড়াতাড়ি প্রায় উঠেছিলাম, তো আর রাত্রিরেও ঘুমোতে পারছি না, মাথার যন্ত্রণাও করছে, কিন্তু ঘুমোলেও হবে না। ওর যা কষ্ট হচ্ছে সেখানে আমার কষ্টটা কিছুই নয়। মাথায় হাত বুলিয়ে দিতে আর পায়ে হাত বুলিয়ে দিতে ও বেশ একটু আরাম হচ্ছে, তখন একটুখানি ঘুমোচ্ছে, আর আমিও সেই সুযোগে একটুখানি 5 মিনিট করে ঘুমাচ্ছি। আবার যখন ও উঠছে আমাকে উঠে পড়তে হচ্ছে আবার। তো এই যে এবার একটুখানি ঘুমিয়েছে, তো এই সময় আমিও একটু ঘুমিয়ে নেব। কিন্তু এই দিকে আবার মুখে চাপা দিয়ে ফেলছে, এত হাত নাড়ছে ব্যথার চোটে। তো আমি যতই সরিয়ে দিচ্ছি ও আর তত হাত নাড়ছে, এরকম করছে মাঝে মাঝে। যে ঘুমিয়েছিল আবারও উঠে পড়লো, আমাকে আবারও উঠে বসতে হলো। জাস্ট 10 মিনিট হয়তো ঘুমিয়েছে, যন্ত্রণা হচ্ছে মনে হয়, তো তার জন্যই কোঁত পেড়ে এরকম, যেরকম বড়রা কাঁদে সেরকমই করছে রীতিমতো। আর তার মাঝখানে এই একটা বিষয়, ও ঘুমোতে ঘুমোতে চোখটাকে উপরের দিকে এমন তাকায়, আমার ভীষণ ভয় লাগে। এটা যেন অন্যরকম একটা মুহূর্ত। মাঝে মাঝে হাসে, মাঝে মাঝে কাঁদে, সেগুলো ঠিক আছে, বাট এই যে চোখটা উপরের দিকে করে তাকায় না, কেমন একটা লাগে আমার। তো এই করতে করতে এখন প্রায় 3:45 বেজে গেছে, তো এখনও ওর কিন্তু যন্ত্রণা প্রায় হয়েই যাচ্ছে। তারপরে যখন 4:45 বেজেই গেল, আমি আর পারছিলাম না ওকে, তাই জন্য জড়িয়ে ধরে কোলের কাছে একদম ঘুমোতে একটুখানি ঘুমোলো। তারপরে 9টা নাগাদ আমরা দুজনে উঠলাম রাত্রিরে ওই ভোরের দিকে জ্বরের ওষুধটা দেওয়ার জন্য। এখন সকালে মোটামুটি অনেকটা ভালো, যেটা দেখে আমারও একটু ভালো লাগছে, আর ওরও একটু ভালো লাগলো। তাই জন্য ও কাজে গেল, নইলে ভাবছিল ছুটি নেবে, কারণ ও কোলে ছাড়া থাকছিলই না। আর কালকে তো পাটা হাতটা যেই একটু করে ও নেড়ে, ও তো প্রচুর পা হাত পা ছোঁড়ে, তো যখনই একটু করে নড়ে উঠছে নিজেই বুঝতে পারছে যে নাড়লো বলে ব্যথাটা হচ্ছে, তখন কাঁদছে আর হাত থামিয়ে দিচ্ছে। তো এখন হাত পা ভালোই নাড়ছে, ততটা ব্যথা নেই। মলমটা দিয়ে 3 ঘন্টা 3.5 ঘন্টা ছাড়াই 3টে জায়গাতেই ভালোভাবে মলমটা যেখানটা দিয়েছে সেখানটা দিয়েও অনেকটা জায়গা বেশ করে দিয়ে মাখিয়ে, তারপরে রাত্রিবেলা আমি বেশ করে তেল মালিশ করেছি, সর্ষের তেলকে হাতে বেশ করে গরম করে। আমার 2টো হাত পুরো যন্ত্রণা হয়ে যাবার যন্ত্রণা হচ্ছিল, কিন্তু তাতেও আমার হয়নি। আমি হাত গরম করে করে ওর ছাতিতে, যেহেতু ও দুধ খেলে না, প্রচুর দুধ ফেলে গলায়, তো সেই জন্য ছাতিতে, তারপরে হাতে, পায়ে, মাথায়, মুখে, পিঠে, সবেতে ওর পাপা ঘুরিয়ে ঘুরিয়ে ধরছিল আলতো আলতো করে, আর আমি ভালো করে, আর মালিশটা দিতে ওর বেশ আরাম হচ্ছিল। চুপ করেছিল, এত ব্যথা হচ্ছে তাও কিন্তু ওটা বেশ নিল। নেওয়ার পর বেশ 1 ঘন্টা ঘুমালো ভালো। তারপর থেকে ওই 10 মিনিট ছাড়া যেমন উঠতেই আছে। এখন পাটা নাড়ছে, আমি দেখাচ্ছি। সোনামা, ও সোনামা, এই যে পাটা তুলছে, এখন কিছু হচ্ছে না। বাট রাত্রিরে নয়, ঠিক 8টার পর থেকে অ্যাকশান শুরু হলো। এই যে এইভাবে দুধ তুলে দেয় খালি। দেখি মা, হাতটা দেখি, ইঞ্জেকশনের দাগটা বোঝা যাবে। দেখি মা, ডান হাতে দিয়েছি, এই যে বোঝা যাচ্ছে এইখানটা করে। আমার ফেসবুকে
জানতে চাইছিলে যে কি মলমটা দেওয়া হয় ইঞ্জেকশানের জন্য। মানে আমার পেটটা তো আমি দেখিয়েছিলাম ইঞ্জেকশান দিয়ে দিয়ে কী অবস্থা হয়েছিল। আমাকে একজন ছবি পাঠিয়েছিল ফেসবুকে, মানে তার পেটের অবস্থা দেখে তো আমার রীতিমতো সেখানে আমার পেটের দাগটা কিছুই নয়, মানে নিমিত্ত মাত্র যেটা ছবিটা দেখেছিলাম পুরো এত বড় বড় মানে কালো শক্ত আর মানে ভয়ানক টাইপের একটা হয়ে গেছিলো। মানে সেই দাগটা দেখে তো আমি ভাবছি যে আমার তো তাহলে কিছুই নয়, মানে এক একজনের এত মারাত্মক ইঞ্জেকশানের অ্যাকশান নিয়েছে। তো যাই হোক, মলমটা জানতে চাইছিলে, তো আমার তো শেষ হয়ে গেছিলো, এটা নতুন ওর জন্য আনা হয়েছে কালকে। আর এই যে থার্মোফব মলম, এটা আমি ভালো করে ব্যাকতে দেখিয়ে দিচ্ছি, ব্যাক ক্যামেরায়। এই যে এই মলমটাই ইঞ্জেকশান, যে কোনো ইঞ্জেকশানের ক্ষেত্রে এটা দিলে খুবই ভালো কাজ করে। না বাবা না, কালকের থেকে কান্নার জোরটাও অনেকটা কমেছে আর কান্নাটাও অনেকটা কমেছে। যাই হোক, এই মলমটা দিতে বেশ অনেকটা ভালো কাজ করলো। আর আমি জ্বরের ওষুধও রাত্রে দিতে বারণ করেছিল, কিন্তু আমি রাত্রে দিয়েছি। ও তো ঘুমিয়ে পড়েছে, আমি ওকে সামলাচ্ছি। জ্বর যখন মাথায় খুব উঠেছে তখন ও ছটফট করছে, সেই বড়োদের মতন আমরা যেমন জ্বর হলে এরকম করি, ও ঠিক সেরকম করছে। আমি তার জন্য দুধের সাথে জ্বরের ওষুধটা মিশিয়ে ওকে খাওয়াতে, তারপরে 8 ঘন্টা করে ঘুমোলো একটু। চলো, মোটামুটি এখন একটু ঠিক আছে। এই ভিডিও অনেক লম্বা বোধহয় হয়ে গেল। চলো টাটা বাই বাই, এখানেই শেষ করছি।